নমস্কার, আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী আমেরিকা টেক্সাস থেকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে গত বছরের কিছু ক্লিপস শেয়ার করছি। তো আমরা সেদিন ঘুরতে গিয়েছিলাম আমাদের বাসা থেকে 2 ঘন্টার দূরত্বে। আর ওই সময়টা এখানে বন্ধ ছিল, স্কুল বন্ধ ছিল, থ্যাঙ্কসগিভিং ব্রেক। প্রায় 9 ডেজ বন্ধ থাকে, মানে শনি রবি, প্রথম দিকে শনি রবি এবং শেষ দিকে শনি রবি, আর মাঝখানে 5 ডেজ, সব কিছু মিলে 9 ডেজ বন্ধ ছিল। তো ইচ্ছে ছিল আমাদের আগে থেকে, তো এখানে প্ল্যান করতে হয়, আগে থেকে ইচ্ছে ছিল যে থ্যাঙ্কসগিভিংয়ের সময় আমরা আউট অফ স্টেট ঘুরতে যাব। কিন্তু ছেলে মেয়ের শরীর বেশ কয়েক মাস ধরেই ভালো যাচ্ছিল না, কিছুদিন ভালো থাকে আবার অসুস্থ হয়ে যায়। তো তখন তারা ভালো ছিল, সেই জন্য ভাবলাম মাত্র সুস্থ হয়েছে, এখন আর কোথাও ঘুরতে যাব না, তো বাসাতেই থাকবো। কিন্তু ছেলের মনটা একটু খারাপ ছিল, যেহেতু সে ঘুরতে যেতে পারছে না। তো সেই জন্য আমরা প্ল্যান করলাম যে বাসার কাছেই ইনডোর কোথাও ঘুরতে যাই, তাহলে অন্তত ওরা ভালো থাকবে। গোল্ডেন ফ্রগ, পয়জন ডার্ট ফ্রগ, আসো দেখো, পয়জন ডার্ট ফ্রগ। মার ক্যামেরায় দেখো, ওই যে দেখো। যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম সেদিনকার ওয়েদারটা খুবই ভালো ছিল। তখন তো এখানে শীতের সময়, তো ঠান্ডা ছিল না, আমাদের জ্যাকেট পরতে হয়নি। কিন্তু আমাদের ব্যাড লাক, ঘুরে এসে 2-3 দিন পরেই ওদের আবার ঠান্ডা লেগে যায়। মানে আমাদের তখন কয়েকটা দিন গ্যাপ দিত আর কি, 2 সপ্তাহ গ্যাপ দিত, আবার হয়তো বা 4 সপ্তাহ তারা অসুস্থ থাকতো, এরকম চলছিল। বাচ্চাদের কর্মকাণ্ড ভিডিও করতে কোন মা না পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম নই। আমি যখনই মনে হয় ওরা খেলছে একসাথে, বা মেয়ে কিছু একটা করছে, ছেলে কিছু একটা করছে, সেটা আমি ভিডিও করে রাখি। পরে যখন এগুলো দেখি বা কখনো মেমোরিতে আসে মোবাইলে, তখন দেখতে খুবই ভালো লাগে। আমার ছেলের অনেক ছোটোবেলার ছবিগুলো বা ভিডিওগুলো যখন হঠাৎ করে সামনে চলে আসে, মনে হয় আমার ছেলে মুহূর্তের মধ্যে বড় হয়ে গেল। তো ওই ভিডিওগুলো করে রাখাতে দেখতে পারি ছোটোবেলায় সে কী করতো, সেম এখানে তাই করছি। ছেলে এখানে স্পেলিং কম্পিটিশন করছে, ক্লাস 3, 4, 5 এই 3টে ক্লাসের মধ্যে কম্পিটিশনটা হয়েছে। তো এখানে সে উইন করেছে। স্কুল থেকে সে তারপর যাবে হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট কম্পিট করতে, যেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অন্যান্য স্কুল থেকে যারা উইন করেছে তারা আসবে, তাদের সাথে কম্পিট করতে যাবে। ছেলে যেদিন ওই কম্পিটিশানটা ছিল সেদিন মেয়েকে নিয়ে আমি গিয়েছিলাম, ওর বাবা থাকতে পারেনি, অফিসে যেতে হয়েছিল। তো কিছুক্ষণ, প্রথম দিকে আমি কিছুক্ষণ ছিলাম মেয়েকে নিয়ে, কিন্তু পরে মেয়ে শব্দ শুরু করছিল, সেই জন্য আমি মেয়েকে নিয়ে রুমের বাইরে দরজায় দাঁড়িয়েছিলাম যেন নয়েজ না হয়, কারণ ওখানে স্পেলিং কম্পিটিশান চলছে, এটা মোটেও ভালো দেখায় না। তো ছেলে স্কুল যেহেতু ছিল সেটা, তো অন্যান্য টিচারও যখন এদিক দিয়ে যাচ্ছিল তারা কথা বলছিল। আবার লাইব্রেরিয়ান যিনি ছিলেন উনি আমার সঙ্গে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলছিলেন। আবার ভিতরে গিয়ে আমার ছেলে তখন পর্যন্ত আছে কি না নাকি বাদ পড়ে গিয়েছে সেটা দেখে আমাকে এসে বলতো। শেষে যখন 2 জন কম ছিল, আমার ছেলে এবং আরেকটা মেয়ে, ওদের মধ্যে অনেকক্ষণ কম্পিটিশান হয়েছে, কাউকে বাদ দেওয়া যাচ্ছিল না। তখন গিয়ে আমি ভিতরে ঢুকেছি, যখন লাইব্রেরিয়ান এসে বললো যে না, তোমার ছেলে এখনও আছে। আমি এখানে ডেইলি যে ভিডিওগুলো করতাম ছেলে মেয়ের, সেগুলোই এখানে শেয়ার করেছি। প্রতিদিনকার জীবনের ঘটনা প্রবাহ এখানে আছে।
আমার ছেলে যেখানে গান শেখে সেখানে প্রতি বছর একটা অনুষ্ঠান হয়, ওখানে নাচ গান আবৃত্তি আর্ট সব কিছু শেখানো হয়, সবারই একটা অনুষ্ঠান হয়, কে কী আর্ট করেছে নাচ গান সব কিছুই হয়। আমার ছেলে যে টিচারের কাছে গান শিখে ওনার একটা সেশন ছিল, সেখানেই সে গান গাইছিল। ওর গানের দিদি কলকাতার, আবার ওনার হাজব্যান্ড আমাদের বাংলাদেশের। তো গানের দিদি আবার শান্তিনিকেতন থেকে গান শিখেছেন। আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা অলরেডি করে ফেলেছেন সবাইকে অনেক ধন্যবাদ। বাই।